নমস্কার বন্ধুরা, শাইনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এই রেসিপিটা করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে প্রথমেই লাগছে মাটন। এখানে আমি নিয়েছি 600 গ্রাম মতন। পেঁয়াজ কুচি, এখানে দুটো বড় পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আলু নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে আলু খেতে সবাই পছন্দ করে তাই একটু বেশি করে আলু নিয়েছি। টক দই, এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে আর জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো এখানে দুটো পেস্ট করে নিয়েছি ছোট সাইজে, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নুন। প্রথমে আমি টক দইটা দিয়ে নেব। এখানে আমি বড় চামচের 1 চামচ মতন দই দিচ্ছি। ছোট চামচের 2 চামচ মতন হলুদ আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিচ্ছি, আর 1 চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি। ধনে আর জিরের পেস্ট, এটাও আমি 1 চামচ মতন দিচ্ছি। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, এটা নিজেদের ঝাল অনুসারে দেবেন, যে যেরকম ঝাল খান। আমি এখানে 1/2 চামচ দিচ্ছি, যেহেতু এই মশলাগুলো আরেকবার যাবে তাই আমি এখানে 1 চামচ করেই দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজ দেব, একটা মতন পেঁয়াজ দিলাম এখানে আমি। আর দেব সর্ষের তেল, পরিমাণ মতন দেব এটা আমি। এবার সবকিছুকে ভালো করে মাখাবো। সমস্ত মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসটাকে ভালো করে মাখানোর পর এটাকে 1 ঘন্টা মতন মাখিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। মাংসটা আমার 1 ঘন্টা মতন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। এবার কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি, আলুটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এই সময় তেলের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেব, তাতে কালারটা ভালো আসবে। এবার আলুটা একটু ভাজা হয়ে গেছে, আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা গরম ছিল, ওই তেলের মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, 2টো শুকনো লঙ্কা চেরা, গোটা জিরে। একটু ভাজা হলে গোটা গরম মশলা ফোড়নটা আমি দেব। এবার গোটা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেব পেঁয়াজটা।
ধনে জিরে বাটাটা আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। যেহেতু আমি মশলাগুলো একবার করে মাংসে দিয়েছি তাই এখানে কম দিচ্ছি। 1 চামচ মতন আদা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, এটা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝালটা খাবেন সেই রকম দেবেন। রসুন বাটা, রসুন বাটাটা আমি একটু বেশি দিচ্ছি। একটু নুন, যেহেতু আমি আগেও নুন দিয়েছি মাংসের মধ্যে। হলুদ 1 চামচ মতন। এবার সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর একটু সর্ষের তেল আমি এবার দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ মতন আমি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ম্যারিনেট করা মাটনটা এবার আমি দিয়ে দিচ্ছি। একটু বেশিক্ষণ সময় ধরে মাংসটাকে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবেই মাংসটা আস্তে আস্তে আমি কষিয়ে নেব। যতক্ষণ ধরে ভালো করে কষাবো মাংসটা ততটাই খেতে ভালো হবে। এখন আমি হাই হিটে কষাচ্ছি। মাটনটা অনেকটাই কষানো হয়েছে, আরও 5 মিনিট মতন আমি কষাবো, কালারটা চেঞ্জ হবে। তারপর আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। দেখুন মাটনটা অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে আবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটো যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে এটা ভালো করে কষাতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জলটা দেব। আগে মাংসগুলোকে আমি সব প্রেসার কুকারে দিয়ে দেবো। কষানো মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি গরম জলটা দেব। মাংসটার মধ্যে গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আরেকটু নুন লাগবে, 1 চামচ মতন ছোট চামচের নুন দিয়ে দিচ্ছি। আর আমি চর্বিটা তুলে রেখেছিলাম কষানোর সময়, না হলে গলে যাবে, সেই জন্য এখন আমার দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেবো। প্রেসার কুকারের মুখটা এবার আমি লাগিয়ে দিচ্ছি। মুখটা লাগিয়ে দিয়েছি প্রেসার কুকারে। মোটামুটি 5টা মতন সিটি দেবো আমি। তারপর একবার চেক করে নেবো যে মাটনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। 5টা আমি সিটি দিয়েছিলাম, তো আমার মাংসটা এখন হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
আলুগুলো কিন্তু আমি বার করে রেখেছিলাম, কারণ অনেকগুলো সিটি পড়েছে, আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে, সেই জন্য আলুটা আমি বার করে দিয়েছিলাম। দেখুন আমি মাংসটা সার্ভ করে দিয়েছি। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন রান্নাটা আমার কেমন লেগেছে। আপনারা বাড়িতে বানিয়ে সবাই খাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।